বিসমিল্লাহির রহমানির রহিম। এই চলমান রাজনীতি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকার লেখা পড়ে আমি একটা লেখা লিখেছি, আজকে পোস্ট করেছি এবং আজকে লিখেছি। লেখাটির নাম হায়ের রাজনীতি। আমি লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার। আমি রাজা কিংবা রাজার সন্তান না, সুতরাং নীতিবান হতেও আমি পারবো না। হলো জনকল্যাণমূলক কাজ করা আমার পক্ষে সম্ভব না। তাই রাজনীতি আমার জন্য নয়, রাজনীতি রাজা বা ধনীদের জন্য নিশ্চয়। টাকা ছাড়া সমাজের কল্যাণ বা সমাজনীতি পালন কষ্টসাধ্য। কেবলমাত্র উপদেশ দেওয়া সম্ভব, তাতে টাকা লাগে না। সুতরাং আমার মতো লোকদের জন্য অর্থনীতি মনোপ্রাণে গ্রহণ করা অপরিহার্য। অবশেষে বলি, কাজ করো কাজ, নিজের জন্য কাজ, সততার সাথে করো উপার্জন, ন্যায় নীতি ন্যায্যতা করো লালন পালন, নিজের পরিবারের ও সমাজের হবে কাজ, সমাজের মিটাতে সক্ষম হবে ন্যূনতম প্রয়োজন। সুতরাং করতে হবে কাজ, সৎ উপার্জিত টাকা থাকলে হবেই তুমি শান্তিপূর্ণময় জীবনযাপনে মহারাজ। ধন্যবাদ। সেই সাথে আমি দুইটা ফটো দিচ্ছি, এই ফটো দুইটা দেখেন, ওই যে ফটো এবং এই যে নিচে ফটো। এই ফটো সারা বিশ্বে দেশময় আলোচিত হয়েছে। আর এত বড় নির্মম ঘটনা আমি দেখি নাই, পত্রপত্রিকাও দেখি নাই, আমার চোখেও দেখি নাই, শুনছি আদিম যুগে হয়েছে। সেই আদিম যুগ আবার আসলো। এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে কিংবা কারসাজি আছে। এরা কি সত্যি বিএনপি করে, ত্যাগী বিএনপি, না হাইব্রিড বিএনপি, অন্য দলের থেকে আইসা যোগ দেওয়া বিএনপি? এটা আমার প্রশ্ন এবং বিভিন্ন পত্রপত্রিকাও তাই প্রকাশ পেয়েছে। ধন্যবাদ সকলকে।